মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর সকল ছাত্রছাত্রীদের এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন, শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি। আমি এখানে মাধ্যমিক জীবন বিজ্ঞান 2017 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ তোমাদের এই সিলেবাসের প্রথম প্রাথমিক লগ্ন থেকে শুরু করে একবারে 2017 এবং 2025 পর্যন্ত এ যাবৎকালে মাধ্যমিক পরীক্ষায় যত রকমের প্রশ্ন আসবে এক এক করে আমি সকল ভিডিও তোমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। আর আজকের আলোচনা হবে 2025 এবং 2024 সালের 30টি এমসিকিউ সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো এখানে প্রথমে দেখছো জীবনবিজ্ঞান 2024-2025 সালের এমসিকিউ বিশ্লেষণ সহ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় 15টি করে এমসিকিউ প্রশ্ন আসে, আর এই ভিডিওতে 15+15 অর্থাৎ 30 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তো এই দেখো তোমাদের 2025 সনের যে প্রশ্নটি, লাইফ সায়েন্স ফর রেগুলার আর এক্সটার্নাল ক্যান্ডিডেট, সবার জন্য এটা এক এক করে শুরু করে 1 থেকে 7, তারপরে আবার এক এক করে শুরু করে টোটাল 1 থেকে 15টি প্রশ্ন আছে। আমি সরাসরি 1 নম্বর প্রশ্নে যাব। 1 নম্বর প্রশ্ন দেখো তোমাদের, মিলার এবং উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এখানে মিলার এবং উরের পরীক্ষায় যে বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি সেটা হচ্ছে তোমার গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু, তারপরে তোমার স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু, এরকম করে। যদিও আমার প্রশ্ন যদি একটু ভালো করে দেখো, প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয়? এখানে এড্রিনাল অর্থাৎ ঘ নম্বর, হার্ট এবং উৎপাদ হ্রাস, অর্থাৎ তোমার উত্তরগুলি কিন্তু একটু 19-20 আছে প্রশ্নগুলি, কারণ একটার প্রশ্ন দেখা গেছে একটা সেটের প্রশ্ন যেটা 1 নম্বরে সেটা কিন্তু অন্য সেটের প্রশ্ন আবার কিনা 5 নম্বরে। যাই হোক, চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো কর্নিয়া, একুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, অর্থাৎ ক নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। তো এখানে আমরা যদি একটু দেখি 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর 3 নম্বর কি বলছে? কোষ পাত গঠনের মাধ্যমে কাইনোসিস সম্পন্ন হয় এবং ক্লিভেজ বা ফরোয়িং এর মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। এরপরে 3 নম্বর হচ্ছে উৎপন্ন আপাত্ত কোষগুলো পাশাপাশি যুক্ত থাকে, উৎপন্ন আপাত্ত কোষগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। যাই হোক, এরপর আমি চলে যাব পরের প্রশ্ন 1-5, নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাকটেরিয়া, সিউডোমোনাস, এই যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপে সংশ্লিষ্ট বিক্রিয়া? তাহলে আমরা এখানে কিন্তু বলছি যে ওই যে 1-5 একটু 19-20 আছে। ডিএনএতে নাইট্রোজেন যুক্ত কারক যুগ্ম গঠনের বিন্যাস ক্ষেত্রে কোনটি সঠিক? অর্থাৎ এই প্রশ্নটা হয়তো এই যে টোটাল প্রশ্ন সেটের মধ্যে অন্য এক দাগ নম্বরে আছে, যা এটা G=C। এরপরের প্রশ্ন, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক? আমরা মিলার এবং উরের, যেমন প্রথম প্রশ্নটা ছিল এখানে 6 নম্বর, মিলার এবং উরের পরীক্ষা প্রদত্ত কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এটা হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয়নি। কোনটি মৌমাছি ওয়েলগার নৃত্যের বৈশিষ্ট্য নয়? এটাও কিন্তু ওখানে দেখেছো, এটা গ নম্বর। ওয়েলগার নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে, পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। এরপরে আমরা পরের প্রশ্ন, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত প্রদত্ত কোন জোড়াটি সঠিক? এটা হচ্ছে তোমার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ, এটা ক নম্বরের উত্তর, অর্থাৎ এই ক নম্বর। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, জীববর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো কি? জীববর্ধনের সঙ্গে ক্লোরিনযুক্ত কীটনাশক, এটা খ নম্বরের উত্তর। আমরা 10 নম্বর দেখব, নাইট্রোসোমোনাস, ওইখানে দেখেছিলাম প্রশ্নে রাইজোবিয়াম, এটার উত্তরতে সিউডোমোনাস, অর্থাৎ খ নম্বর। তার প্রশ্নটা আমি ভালো করে দেখি, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, এই অণুজীবগুলোর মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্টতা? সিউডোমোনাস। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে, ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক? এখানে তোমার ক নম্বরে কি বলেছে? 3। হ্যাঁ, ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয়, ইতর পরাগযোগে ফলের উৎপন্ন আপাতত উদ্ভিদে নতুন
আর এটা হচ্ছে ইতর পরাগযোগে বাহক নির্ভরশীল না হয়, পরাগ রেণুর অপচয় কম হয়। এটা 1 2 3, এটা 3। এরপরে আমরা চলে যাব পরের। কোনো এক দম্পতি পরপর 3টি পুত্র সন্তান হয়, তবে চতুর্থ সন্তানটি কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? এখানে 50%। এরপরে আমরা চলে যাব 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে ওয়াই ওয়াই আর আর, এটা একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দুটোই ক্যাপিটাল আর, দুটো ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এটার অনুপাত হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে সূত্র আছে তার মধ্যে এটার অনুপাত 2:2। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর, ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি স্মল টি। প্রদত্ত কোন জোড়াটি সমসংগস্ত অঙ্গ নয়? এটা পাখির ডানা ও পতঙ্গের ডানা, অর্থাৎ গ নম্বর, পাখির ডানা ও পতঙ্গের ডানা। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ 2024 সনের টোটাল যে 25টি প্রশ্ন আছে সেই 25টি লাইফ সায়েন্স যে প্রশ্ন সেটা দেখব। তা এখানের প্রশ্নগুলির সাথে একটার সাথে আর একটার সরাসরি দাগ নম্বরের মিল আছে। নিচের কোন জোড়াটি নির্বাচন করো? তাহলে এই দেখো নিচের কোন জোড়াটি, সঠিক জোড়াটি নির্বাচন করো। লেন্স নিচতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে, এটা তোমার উত্তর হবে ক, পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, এটা সঠিক। এরপরের প্রশ্ন হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। তো এখানে আমরা যদি দেখি এখানে হচ্ছে 2 এবং 3, অর্থাৎ এই যে এটা হরমোন, এর কাজ ধীর গতিতে হয়, স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত তাৎক্ষণিক। হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব ক্ষণস্থায়ী। এরপর আমরা চলে যাব বাইসেপস, পাইরোফিরমিস এবং লেটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো কি ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর, অর্থাৎ গ নম্বর উত্তর। এরপরে 4 মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় এবং নিউক্লিয় পর্দার পুনর্বিভাব যে নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে বেমতত্ত্ব অবলুপ্ত হয়, দশাটি কি? দশাটি হচ্ছে টেলোফেজ, ক নম্বর। এরপরে 5 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? এটা গ নম্বর, এককোষী এবং গোট বহুকোষী তৃণে রূপান্তরিত হয়। এরপরে 6 ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? সেন্টমিয়ার, এটা ঘ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন মোটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলো কি কি? বেগুনি ও সাদা, খ নম্বরের উত্তর। এরপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বিবি স্মল আর, তারপরে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর, জিনোটাইপ 4টি সংখ্যার অনুপাত কি? 1:1:1:1, অর্থাৎ এটা 1 নম্বরের ক। এরপর 9 চলে যাব। 9 কি বলছে? একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? 50% পুত্র হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। নিচের কোনটি ইকুয়াচের বৈশিষ্ট্য? ঘ নম্বর, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙুল থাকে। নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এটা ক নম্বর। এরপরের প্রশ্ন তোমার কি হলো উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এরপর নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট? এটা হচ্ছে নাইট্রিফিকেশন। এরপরে মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জে কোন কোন জীববৈচিত্র্যের হটস্পট অন্তর্ভুক্ত? ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড। এরপর আমরা চলে যাব 15 নম্বর প্রশ্ন। গরুমারা, নীলগিরি ও কুলি কোন কোন ধরনের ইন সিটু সংরক্ষণ? এটা হচ্ছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। এই হচ্ছে তোমার এক এক করে 30টি এমসিকিউ দিয়ে দিছে। আমি পরের ভিডিওতে আবার দেখব যে 2022 এবং 23 সালের এমসিকিউ। যাই হোক,
পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।